আসসালামু আলাইকুম। আমি শফকাত, বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং পার্টের দিনলিপি অংশটি নিয়ে দেখব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দিনলিপি লেখার কিছু নিয়ম দেখব। প্রথম নিয়মটি হলো দিনলিপি লেখার জন্য বামে উপরে মানে টপ লেফট কর্নারে তারিখ ও বার লিখব এবং তার নিচে সময় ও স্থানের নাম লিখব। তারিখ ও বার বলতে বোঝাচ্ছে কোন যে দিনটা লেখা হচ্ছে সেদিনের তারিখ কি এবং সেদিন কি বার ছিল। এরপরে সময় মানে তুমি কখন জিনিসটা লিখছো, কখন ঘটেছে এটা না, কখন লিখছো এটা। এরপরে কোন জায়গায় লিখছো এটা, মানে ডেট আর টাইমের ক্ষেত্রে তোমরা যদি তারিখ মাস সাল দাও তাহলে কমা দেওয়ার প্রয়োজন নাই। তবে যদি তোমরা মাস তারিখ সাল দাও সেক্ষেত্রে তারিখ আর সালের মধ্যে কমা দিতে হয়। তো এই জায়গায় এই ফর্মেটে লিখলে অনেকে স্যাররাই আছে যারা বলে যে জানুয়ারির পরে কমা হবে। তো সেইটা এড়ানোর জন্য তোমরা চাইলে জানুয়ারি 1, 2024 দিয়ে লিখতে পারো। সেক্ষেত্রে 24-এর পরে একটা সেমিকোলন দিবা, তারপরে টাইম লিখবা। টাইম তোমার তোমার পরীক্ষা হলে টাইমের মধ্যে যে কোনো একটা টাইম দিলেই হবে, আর ডেটটাও ওই পরীক্ষার দিনেরটা দিবা। লোকেশন তোমার চাইলে এক্সাম সেন্টারে দিতে পারো বা তোমার জেলা উপজেলা একটা বড় জায়গা দিবা, স্পেসিফিক করবা না। এবার 2 নম্বর নিয়ম হলো তোমার দিনলিপির মধ্যে তোমার দিনের সবকিছু লেখার প্রয়োজন নাই। দিনের মধ্যে যেগুলাকে বলে চৌম্বক অংশ বা হলো মেমোরেবল জিনিস, যেটা তুমি পরবর্তীতে মনে রাখার চেষ্টা চাও বা তুমি কাউকে জানাইতে চাও, সেসব জিনিস, গুরুত্বপূর্ণ জিনিসগুলা লিখবা। দ্বিতীয় পয়েন্ট হলো তুমি লিখবা আমি করছি, আমি গেছি, আমার সাথে এটা হয়েছে, আমার এটা মনে হয়েছে, এইভাবে মানে তোমার নিজের পার্সপেক্টিভটা দেখবা থেকে লিখবা। অন্যরা কি, অন্যর কোনো চিন্তা ভাবনা থেকে লিখবা না। এরপরে তোমার দিনলিপির ভাষাটা হবে সহজ, সরল, বোধগম্য, যেন তুমি যেটা বুঝাইতে চাচ্ছ সেটা সহজেই পড়ে একজন বুঝতে পারে। কঠিন কোনো শব্দ ইউজ করবা না। তোমার সাধারণ তুমি যেভাবে কথা বলো সেই সেই কি বলে সেই স্টাইলটা সেই ভাবেই লিখবা। যেমন তুমি একদম স্পষ্ট কথা বলো না। স্পষ্ট বলতে আমি সাধু ভাষা বুঝাচ্ছি না, স্পষ্ট বলতে বোঝাচ্ছি আদর্শ বা প্রমিত ভাষায় কথা বলো না। তুমি একটু তোমার মধ্যে আঞ্চলিকতা থাকে, তোমার মধ্যে একটু স্ল্যাং টাইপের ওয়ার্ড থাকে, যেটা থাকতেই পারে। সেই ক্ষেত্রে একদম যেমনি কথা বলো ওইভাবে তো লিখলে চলবে না, তবে একদম যেন তোমারটা থেকে আলাদা না হয়ে যায়। এরপরে আমাদের দিনলিপির মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস, অনুষ্ঠান বা চিন্তাভাবনা নিয়ে লেখা হইতে পারে। যেমন তোমার কলেজের প্রথম দিন, তোমার রেজাল্টের দিন, ভর্তি পরীক্ষার দিন, বা কোনো খারাপ দিন, কারো কোনো অনুষ্ঠান এরকম নিয়ে, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখছো সেটা নিয়েও তুমি লিখতে পারো। এরপর দিনলিপিতে তুমি যদি কোনো ক্যারেক্টার বলো, যে মনে করো আমার বন্ধু রফিক, আমার বন্ধু নাজমুল, তো নাজমুল কেমন, যেন তোমার যারা অডিয়েন্স থাকবে বা রিডার থাকবে তারা যেন পড়ে নাজমুলকে ভিজুয়ালাইজেশন করতে পারে। যেমন নাজমুলের চেহারা কেমন, হাইট কেমন, কোনো সহজেই চেনা যায় এমন কোনো স্পট বা হলো লক্ষণ আছে কিনা, এরকম চরিত্রগুলো সম্পর্কে একটা সংক্ষেপে বর্ণনা দিতে হবে। এরপরে তোমার দিনলিপিতে তোমার অভিমত থাকবে। এটা অনেকে তোমারটা নাও মানতে পারে, কিন্তু তোমাকে তোমার যে দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা আছে সেটাই খোলামেলাভাবে প্রকাশ করতে হবে। তুমি কিছু গোপন করতে পারবা না। দিনলিপি অবশ্যই হইতে হবে সত্য ও প্রকৃত ঘটনা এবং চিন্তা। তুমি যেটা ভ্যালু বা হলো গুণটা ধারণ করো সেটাই তোমাকে লিখতে হবে। তুমি কিছু চাইলে হাইডও করতে পারবে না। তুমি চিন্তা ভাবনা ধারণ করো না এমন কিছু তুমি লিখতে পারবা না, বা লেখাটা অনুচিত। এটা হলো দিনলিপি লেখার ফরম্যাট, যে প্রথমে তারিখ ও সাল, তারপরে বারটা নিচে দিছি। আমরা এই ফরম্যাটেও লিখতে পারবো, বা হলো আগে যেটা দেখেছি ওই ফরম্যাটেও লেখা যায়। যদি দেখো যে তোমার এভাবে লিখতে বেশি জায়গা নষ্ট হচ্ছে সেক্ষেত্রে 2 লাইনে লিখতে পারো। আর যদি দেখো যে তোমার লেখা অনেক ছোট সাইজের ফন্টটা, সেক্ষেত্রে তুমি 4 লাইন করে লিখতে পারো, তাহলে একটু জায়গা বেশি যাবে। সো এখন কথা আসবে যে আমি কতটুক লিখবো, কত পেজ লিখবো।
তুমি লিখবা 2.25 পেজের মতো, মানে বাম পাশের পেজ থেকে শুরু করলে ডান পাশে শেষ হওয়ার আগ পর্যন্ত ওরকম জায়গায় লিখবা। ফুলটা ফিল করা প্রয়োজন নাই, আবার কাছাকাছি যাবা। এটা হলো মিনিমাম, এর থেকে কম লেখা যাবেই না। আর বেশি হইলে 2.5 পেজের বেশি না, কারণ এটা তখন অনেক বড় হয়ে যায়। সো তুমি সহজ ভাষায় বললে 2 থেকে 3 পেজের মধ্যে তোমার দিনলিপি লেখা শেষ করবা। দিনলিপিতে চাইলে তুমি এই তারিখ বা এটার পরে একটা হেডিং দিতে পারো যে কি বিষয়ে লেখা হচ্ছে, আবার চাইলে নাও দিতে পারো। হেডিং দিলে অবশ্যই মাঝখানে দিতে হবে, তোমার সাধারণ লেখার থেকে সাইজটা একটু বড় করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। অন্য কালি ইউজ করার দরকার নেই, কালো কালি দিয়ে লিখবা, আন্ডারলাইন করবা, ফন্টটা বড় করবা, তাহলেই হয়ে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আজকের ক্লাসে তোমাদের সাহায্য করবে। ভবিষ্যতে তোমাদেরকে আমি সাথে পাবো। আসসালামু আলাইকুম।